নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে ত্রিপুরার কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব, যা আগামী দিনে আসা ত্রিপুরার সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে থেকে আমরা প্রতিদিন এইরকম ক্লাস নিয়ে আসব। তোমরা এই প্রশ্নগুলি নোটস করে রেখে দিতে পারো। চলো এবার দেরি না করে চলে যাই আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1, Tripura recently became which state in India to adopt the e-cabinet system? ত্রিপুরা ই ক্যাবিনেট ব্যবস্থা গ্রহণ করে ভারতের কত নাম্বার রাজ্য হয়েছে? উত্তরটি হচ্ছে চতুর্থ নাম্বার হয়েছে। কোশ্চেন নাম্বার 2, হু ফ্রম ত্রিপুরা রিসিভড দ্য ন্যাশনাল এনএসএস অ্যাওয়ার্ড? আনসার সি, এ স্টুডেন্ট অ্যান্ড এ টিচার। স্টুডেন্টের নাম হচ্ছে অনুপম দাস এবং টিচারের নাম হচ্ছে শ্যামল দে। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার 3, দ্য সিএম এমপ্রেসড ইনক্রিজ স্ক্রিনিং টু কম্বাট হুইচ মেজর হেলথ ইস্যু ইন ত্রিপুরা? মুখ্যমন্ত্রী কোন বড় স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াই করতে স্ক্রিনিং বাড়ানোর উপর জোর দিয়েছেন? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, এইচআইভি এইডস রোগের প্রতি জোর দিয়েছেন। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার 4, হু ফ্লেক্সড অফ দ্য মোবাইল হেলথ কেয়ার ইউনিট প্রজেক্ট ইন ত্রিপুরা? ত্রিপুরায় মোবাইল হেলথ কেয়ার ইউনিট প্রকল্পের সূচনা কে করেছেন? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, গভর্নর ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার 5 মধ্যে রয়েছে দ্য মোবাইল হেলথ কেয়ার ইউনিট এইমস টু সার্ভ হুইচ এরিয়া? কোন কোন এরিয়ার জন্য এই সেবাগুলি পাবে? মোবাইল হেলথ কেয়ার ইউনিট কোন এলাকায় সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে বা লক্ষ্য রেখেছে? এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, রিমোট অ্যান্ড ট্রাইবেল এরিয়া, অর্থাৎ দুর্গম ও জনজাতি এলাকার জন্য। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এর মধ্যে রয়েছে ইন্টারনাল পলিটিক্যাল কনফ্লিক্ট ইন ত্রিপুরা বিজেপি ইন 2025 অশিওর্ড ওভার হোয়াট ইস্যুস? 2025 সালে ত্রিপুরা বিজেপিতে অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদ কোন বিষয় নিয়ে হয়েছিল? উত্তর অপশন নাম্বার বি, নিউ স্টেট প্রেসিডেন্ট ইলেকশন, নতুন রাজ্য সভাপতি নির্বাচন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, হোয়েন ওয়াজ দ্য ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025 হেল্ড? ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025 কবে অনুষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, ফেব্রুয়ারি মাসে। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 8, হনুমা বিহারী হো জয়েন্ট ত্রিপুরা ফর 2025 to 2026 প্লেস হুইচ স্পোর্টস? হনুমা বিহারী যিনি 2025 এবং 2026 মৌসুমে ত্রিপুরার যোগ দিয়েছেন, তিনি কোন খেলাটিতে খেলেন? উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ক্রিকেট। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, তানিয়া দাস এমিং ফর এশিয়া জুডো কম্পিটিশন ইন বাহরাইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? বাহরাইনে এশিয়ান জুডো প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া তানিয়া দাস কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে জুডো খেলার সঙ্গে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 10, হাউ মেনি গোল্ড মেডেল ডিড শ্রীপর্ণা দেবনাথ উইন ইন দ্য জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2025 to 2026? শ্রীপর্ণা দেবনাথ জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2025 এবং 2026-এ কতগুলি স্বর্ণপদক জিতেছেন? উত্তর হচ্ছে 4টি। তারপর কোশ্চেন নাম্বার 11, PMKSY HKKP CASP মেইনলি ফোকাস অন ইমপ্রুভিং হুইচ এরিয়া? এই প্রকল্পটি মূলত কোন ক্ষেত্র উন্নয়ন করার উপর গুরুত্ব দেয়? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, ইরিগেশন অ্যান্ড ক্রপ প্রোডাক্টিভিটি, সেচ ও ফসল উৎপাদনশীলতার উপর। তারপর কোশ্চেন নাম্বার 12, স্মল বোর টিউবওয়েল SBTW আন্ডার PMKSY
আর ইউজ ফর PMKSY এর অধীনে স্মল বোর টিউবওয়েল SBTW কোন কাজে ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, ইরিগেশন কভারেজ। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নোট করছো, যেমন JRBT, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওই রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন SHG GD, ওই রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নোট করছো, তোমরা খুবই স্বল্প দামে আমাদের থেকে নোটস বাই করে প্রিপারেশানটি আরও বাড়াতে পারো। আমাদের আজকের যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি, এই কোশ্চেনগুলি তোমরা নোট ডাউন করে রেখে দিতে পারো। এগুলি থেকে তোমরা একটি বা দুটি কোশ্চেন তোমাদের যে কোনো পরীক্ষাতেই তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে। চলো দেরি না করে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, CM7 স্কিম প্রোভাইডস ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর CM7 প্রকল্প কোন ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে? উত্তর অপশন নাম্বার সি, হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 14, সমগ্র শিক্ষা ইজ এ কম্প্রিহেনসিভ প্রোগ্রাম ফর। সমগ্র শিক্ষা প্রকল্পটি কোন ক্ষেত্রের একটি সমন্বিত কর্মসূচি? উত্তরটি হচ্ছে স্কুল এডুকেশন, স্কুলের শিক্ষা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 15, মুখ্যমন্ত্রী ইউবা যোগাযোগ যোজনা প্রোভাইডস হুইচ বেনিফিট টু স্টুডেন্ট। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা শিক্ষার্থীদের কোন সুবিধা প্রদান করে? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, স্মার্টফোন অ্যান্ড ডিজিটাল সাপোর্ট। স্মার্টফোন এবং ডিজিটাল সাপোর্ট করার জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরার এই 15টি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা প্রতিদিন তোমাদের জন্য এরকম বিভিন্ন ক্লাসেস নিয়ে আসব। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে আসে।